গাইস আমি অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম সৌদি আরবের এমন কিছু প্লেস ঘুরে দেখা যেখানে A to Z সবকিছুই থাকবে। ওয়েলকাম টু দ্য সৌদি ব্লগ। তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাতে চলেছি সৌদি আরবের বেশ পপুলার একটা জায়গা। এটা হচ্ছে ফানাতির বিচের পাশে গ্যালারিয়া মল। আপনারা ফার্স্ট ইন্ট্রোটা দেখে গেস করতে পারছেন এর ভিতরে কি কি আছে। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো তাহলে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে শুরুতে যাওয়া যাক সেন্টার পয়েন্টের ভিতরে। এখানে ফ্ল্যাট 50% অফ চলতেছে। আসলে ভিতরে প্রাইস চেক করলে বোঝা যাবে। হ্যাঁ গাইজ, এখানে 50% অফ চলতেছে। এখানে দেখতে পারতেছেন 79 ছিল, 39 হয়ে গেছে এখন। যেহেতু সেন্টার পয়েন্টে ফ্ল্যাট অফার চলতেছে, এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সবকিছু ব্র্যান্ডেড জিনিসপত্র, এই জন্য দামটা একটু বেশি থাকবে। এই জন্যই বলি লোকাল মার্কেটের সাথে এটা তুলনা করলে হবে। যেহেতু 50% অফ চলতেছে, সেই হিসাবে অনেক কম প্রাইসে পাওয়া যাবে। মন খারাপ করে লাভ নাই। এই যে টি শার্ট গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে 79 রিয়াল। তারপরে চেক করলাম শর্টস গুলোর দাম হচ্ছে 59 রিয়াল। তারপরে এই সাইডে কিছু টি শার্ট দেখলাম, টি শার্ট গুলো কিন্তু খুব সুন্দর ছিল, দামও এরকম হাই হবে। এটার দাম হচ্ছে 79 রিয়াল। কোয়ালিটি ভালো, বাট দামটা একটু বেশি। আসলে কথায় আছে না, গুড় যেমন বা চিনি যেমন, মিষ্টিটা তেমনই হওয়ার কথা। আসলে ভালো প্রোডাক্টের দাম একটু বেশি হবে, এটা জানারই কথা। তো এখানে কিছু ট্রাউজার দেখলাম, ট্রাউজার গুলোর দাম হচ্ছে 59 রিয়াল। ট্রাউজার গুলো কিন্তু খুব ভালো ছিল। তারপরে এই সাইডে রেগুলার ইউজের জন্য কিছু শর্টস দেখলাম। শর্টস গুলা হেভি পাতলা, এগুলো মূলত জিম করার সময়, রান করার সময় এই পাতলা শর্টস গুলো প্রয়োজন পড়ে। তো এটার দাম ছিল 69 রিয়াল। দেখেন গাইজ, এখানে 20 to 70% অফ রাখছে। তো আমরা এখানকার অন্য একটা শপে ঘুরে আসছি। ওই শপের প্রাইসের সাথে কম্পেয়ার করলে এটা অনেক কম, আকাশ পাতাল তফাৎ। তবে একটা জিনিস খুব খারাপ লাগছে, এই শপের কালেকশন গুলো দেখেন, জুতা আমার কাছে অতটা ভালো লাগে। হয়তোবা হইতে পারে আমার চয়েস তেমন একটা ভালো না। তো আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। গাইজ, আমি ফুটপাথ থেকে কয়েকদিন আগে একটা ব্যাগ নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল অনলি 15 রিয়াল। তো আপনারা এই ব্যাগের প্রাইস দেখে অনুমান করতে পারেন ওটার দাম কেমন। আর হ্যাঁ, আমি অনলাইনে চেক করে দেখলাম 200 রিয়ালের উপরে ছিল। আমি কিন্তু ভাই বরাবর একটা কথাই বলি, লাইফে হ্যাপি থাকতে গেলে প্রচুর ঘুরতে হবে। তার কারণ বাহিরে দুনিয়ার নতুনত্ব জিনিস দেখার যে একটা তৃপ্তি আছে, এটা আপনি না দেখা পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না। আপনার হাতে যদি সময় সুযোগ থাকে, তাহলে আপনি দুনিয়াটাকে ভালো মতো দেখুন, এনজয় করুন। তো এইটা ছিল সৌদিয়ানদের একটা বোরকার দোকান। এই বোরকাগুলো কিন্তু সৌদিয়ানরা ইউজ করে। তার পাশে দেখলাম একটা শপ ছিল। এই শপের ভিতরে দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অর্থাৎ একটা কিনলে একটা ফ্রি। এই জন্য এক দূর দিয়ে ভিতরে চলে গেলাম ড্রেসগুলো চেক করার জন্য। তো এখানে হিউজ পরিমাণ ড্রেস কালেকশন ছিল। তবে গাইজ, দাম কিন্তু একটু বেশি ছিল, কারণ এগুলো হচ্ছে নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট। ওই যে আগেই বলেছিলাম, যত গুড় তত মিষ্টি, জিনিসগুলো কিন্তু খুবই ভালো। তারপরে দেখলাম নেক্সট ডে 30 to 75% ডিসকাউন্ট চলছে সেখানে। থাক, ভিতরে তাহলে আর গেলাম, কারণটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এত টাকা নাই ভাই আমাদের কাছে। তো তারপরে সেন্টার পয়েন্টের কসমেটিক্স আইটেম গুলোই দেখানোর সিদ্ধান্ত নিয়ে নিলাম। তবে ভাই, আমার শরম করে আশেপাশের মেয়ে মানুষ দেখে আমার দিকে তাকাচ্ছে, মনে হয় তারা শুধু চিন্তা করতেছে এখানে ছেলে মানুষ কি করে। আমি যে বিয়ে শাদী করছি না, মনে হয় এটাও তারা জেনে গেছে, এবং লিটারেলি আমাকে দেখে তারা হাসতেছিল ভাই। তাহলে একটাবার চিন্তা করতে পারছেন আমি কিভাবে ভিডিওটা করি বের হয়েছে ওখান থেকে। তো গাইজ, আমি অনেকদিন ধরে দেখতেছি আরাবিয়ান ওদের 50% অফ চলছে। যেহেতু পারফিউমের দাম কম, আপনারা কিন্তু ইউজের জন্য নিতে পারেন। তারপর আমরা চলে গেলাম এডিডাসের শোরুমে। এখানে জেনুইন 100% এডিডাসেরই প্রোডাক্ট পাওয়া যায়, এতে কিন্তু কোনো ভেজাল নাই। গাইজ, আপনারা শুধু একবার এই জায়গার কালেকশন গুলো দেখেন, একবারে মাথা নষ্ট করা কালেকশন। যেহেতু এডিডাসের শোরুম, আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণ কালেকশন আছে এখানে। নাইকি এয়ারের এই শুজটা দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে, বাট বাজেটে নাই দেখে নিতে পারলাম না। আবার শুধু চিন্তা করেন, এই জুতোগুলো আমার সবগুলাই পছন্দ রে ভাই। মনে হচ্ছিল টাকা থাকলে সবগুলো একদম তুলে নিয়ে যায়, স্টক করে রেখে দিই, প্রতিদিন এক জোড়া করে ইউজ করবো রে ভাই।
তো গাইজ উপরের থেকে আমাদের কেনাকাটা শেষ, আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। আর এত পরিমাণ শপ ছিল, সবগুলোই তো রিভিউ করে দেখানো সম্ভব না। তারপরে আমরা চলে গেলাম একটা শপে, যেখানে ফেস ওয়াশ, লোশন, ফেস কেয়ার এবং বডি কেয়ার করার জন্য যত যা কিছু লাগে সবকিছুই দেখলাম। হিউজ পরিমাণ কালেকশন ছিল এখানে। গ্যালারিয়া মলের গ্রাউন্ড ফ্লোরের লুলু মার্কেট এটা। ভাই এটা তো পুরো ইতিহাস। কাটলের দাম 32 রিয়াল, এইটুকু কাটলের দাম বলে 32 রিয়াল। আল্লাহ, এটা কেমনে সম্ভব? বাংলাদেশে আমরা ফ্রিতে ফেলাই দিই। যাই হোক, আমরা তারপরে চলে গেলাম আলবাইকে। আর সৌদি আরবের ভিতরে আলবাইক খান নাই এমন কোনো মানুষ হয়তো নাই। খাবারের টেস্টই আলাদা। যারা সৌদি আরব থাকেন এখনো পর্যন্ত আলবাইকের টেস্ট মুখে নেন, আমি মনে করি আপনার জীবনটাই বৃথা। বিশেষ করে ব্রুস্টার চিকেনের কথা তো বলবোই না। তো এখানে ব্রুস্টার চিকেন ছিল না, এখানে ছিল নাগেট চিকেন, যার প্রাইস মূল্য ছিল 18 রিয়াল। তো আমরা গ্যালারিয়া মল থেকে কিন্তু সোজাসুজি চলে আসছি উইন্ডার হিল। তো এর ভিতরে ছিল আলবাইকের এই শাখাটা। আমরা খাবার দাবার নিয়ে সোজাসুজি চলে যাব। উঁচু একটা মাঠ আছে, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। मजा है, बहुत मजा है। अरे देखो, हाँ, फ्रेंच फ्राई के साथ खाउन बेर करो, खाओ। अल्बाइक विथ बोन। बोन का बात नहीं किया था ना हम लोग? बोन खोले था, ये बोला नहीं है बनोला। खोलो खोलो खोलो। গাইজ আমরা ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে পড়ছি, তো প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে। তো চোখের সামনে খাবার রেখে আসলে লোভ সামলাইতে পারতেছি না। यहाँ आकर के तो दिल बाग बाग हो जाता है। हाँ। ये जगह ही कुछ ऐसा है, नेचर से भरा हुआ है। हाँ। जैसा कि आप देख रहे हैं, चारों तरफ हरियाली ही हरियाली है। ऐसे जगह को कौन आदमी लाइक नहीं करेगा? ऐसा हो ही नहीं सकता है। चारों तरफ के नज़ारा देखो। क्या लोकेशन कौन सा है? इस लोकेशन का नाम है डरीन हिल्स पार्क, जो कि फनाटिल के काफी करीब है। सही, इधर कोई टिकट नहीं लगता है अभी। कोई टिकट कुछ भी नहीं है, ये अभी बिल्कुल फ्री है। इधर आइए, आके फिर ऐसा अल्बाइक ले लीजिए, आराम से खा लीजिए, फिर इधर एंजॉय कीजिए पूरा के पूरा। फैमिली रहेगा फिर भी अच्छा। चलो अभी किधर जाएगा जी भाई? हाँ, खाना खाने के लिए? खाना तो खा लिया। आगे है झूला, ये वाला है, अभी बैठे हैं, बनाना बीच आगे है। चलो